আজকে ইসলামিক সভা এই ভগবান গলার মানুষ না কোন গ্রাম দাদমাটি, জাযাকাল্লাহ খাইরান, এই দাদমাটি এলাকার মানুষ ইসলামিক সভা দিয়েছে। এই ইসলামিক সভাতেও তোমাকে কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো রাস্তাতে ঘুরে বেড়াতে হবে? নিজেকে মানুষ মনে করো না? নিজেকে কি গরু ছাগল মনে করো? নিজেকে কি পশু প্রাণী মনে করো? সন্ধ্যা থেকে নিয়ে বক্তাগণেরা খুব সুন্দর সুন্দর আলোচনা করছিলেন, হাদিস কোরআন দিয়ে কথা বোঝাচ্ছিলেন, আর তুমি বেটা মহিলার পাল্লায় পর রাস্তাতে ঘোরো, তুমি হিসাব পাও না? তোমার বিদ্যা বুদ্ধি বিক্রি করে খেলে নাকি? তোমার তো বাপের লজ্জা নেই, তোমারও কি লজ্জা নেই? তোমার বাপ বেটা একসাথে মেলাতে ঘুরছো, বাজারে ঘুরছো, তোমাদের হায়া বুদ্ধি থাকা উচিত, তোমাদের ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চলতে এসেছি, ইহুদিদের নীতিতে চলতে আসিনি। সাহাবীদের নীতি গড়তে এসেছি, আমি ইহুদি খ্রিস্টান নীতি গড়তে আসিনি। তুমি, তোমার বাপ, তোমার বংশ, তোমাদের এলাকার মানুষ যারা প্রোগ্রামে মেলা দেয় বা মেলাকে কেন্দ্র করে জালসা করে, তারা কেউ মানুষ নয়। এরা সব পশু প্রাণীর মতো, এরা সব গরু ছাগলের মতো, এরা সব অশিক্ষিত মানুষ। ইহুদি খ্রিস্টান নীতিতে চলবে যারা, জান্নাতে যাবে না তারা। ইহুদি খ্রিস্টান নীতিতে চলবে যারা, জান্নাতে যাবে না তারা। সম্মানিত মুরব্বী সাহেব, সকলে একবারকে উত্তরে বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে যেদিন থেকে তিনি দ্বীন প্রচার করা শুরু করেছেন, কোন একটা প্রোগ্রামে, কোন একটা দিনে মজলিসে, কোন একটা স্থানে, কোন একটা জালসায় সাহাবা کرامদেরকে নিয়ে যখন তিনি দ্বীনি মজলিস আলোচনা করতেন, এরকম কোন এক প্রকারের দোকান বসেছিল? যে বসেনি। তো আমরা যে আজকে দোকান দিলাম, তাহলে এটা কি মুহাম্মাদের নীতি না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের নীতি? কথা বলে না। ও, কথা বলতে একটা ভুলে গিয়েছিলাম। আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে অন্তত কথা বলবেন, ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে এখন যত প্রোগ্রামে দেখছেন না কারো দোকান বসছে বা দিচ্ছে, এই নীতি কি ইহুদি খ্রিস্টানদের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? ইহুদি খ্রিস্টানদের নীতি। তো সকলেই দাদমাটির মানুষ বলেন, ইহুদি খ্রিস্টানরা জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে সর্বনিম্নে যাবে? জাহান্নামে যাবে। তো এখন তাদের নীতি যারা গ্রহণ করবে, এরা তাহলে কোথায় যাবে? এরাও জাহান্নামে যাবে। ও মুরব্বী সাহেব, কথা ভুল বুঝেছেন। ও সভাপতি কেশিয়ার সাহেব, কথা হিসাব ভুল করেছেন। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন একজনের পদ্ধতি মেনে চলবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন তাই মান্যতা দিব। কোন পৃথিবীর মানুষের কথা, কোন পৃথিবীর হুজুরের কথা, কোন পৃথিবীর বৈজ্ঞানিকের কথা মান্যতা দিব না। যদি রাসূলের সাথে না মিলে, রাসূলের সাথে মিললে কথা মানবো, নইলে সব কথাকে এই এলাকার মাটির তলে পুঁতে দিয়ে কবর দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। এই কথাকে মূল্যায়ন করতে আমরা মুসলমানের বাচ্চা আসিনি। আমরা আহলে হাদিস পরিবারের ছেলে, আমরা সালাফি আকীদার অনুসরণকারী। আমি আহলে হাদিসের বাচ্চা, মুহাম্মাদের নীতি অনুসরণ করি, সাহাবীদের নীতি অনুসরণ করি। আমি ইহুদি খ্রিস্টানদের নীতির মুখে লাথি মারি, আমি বৌদ্ধদের নীতির মুখে লাথি মারি, আমি সাঁওতালদের নীতির মুখে লাথি মারি। আমি মুসলিম ইহুদির বাচ্চা নই, আমি মুসলমান, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি তার কথা নীতিতেই চলতে এই পৃথিবীতে এসেছি। কথা বুঝেননি? আজকের পর থেকে যা হয়েছে হয়ে গেছে। আজকে ওয়াদাবদ্ধ হয়ে এখানে তওবা করে উঠবো, আল্লাহ এর পরে থেকে কোনদিন অন্তত দোকান পাশার বসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। আপনাদের কারণে আমাদের গাড়িটা রাস্তায় এদিকে পড়ে যাচ্ছিল গো, ওই ঢালাই নাকি ওই কি যে খালটা নাই, আর 1 ইঞ্চি দিকে আমাদের গাড়িটা পড়ে যেত আপনাদের মহিলাগুলোর কারণে। এদেরকে যতবার হরেন দিয়ে গাড়ির সামনে আসে, এদের কি কালচার বিদ্যা কিছু নেই? আচ্ছা, আপনারা সকলে বলেন তো দেখি, এইখানে যত লোক আপাতত এখন বসে আছেন, কিছুক্ষণ আগে 8:30 9টার দিকে এর চাইতে ডবল লোক মেলাতে ঘুরছিল না? ঘুরছিল তো? কথা সত্য বলিয়েন, নইলে মার খেতে হবে আপনাদেরকে। হ্যাঁ, ঘুরছিল তো? তো আপনারা সকলে বলেন তো দেখি, আবার যদি আজকে ওই জায়গাগুলোতে দোকান ফুচকার স্টল না থাকতো, তাহলে সব ছেলে মেয়ে তার নিজ নিজ স্থানে বসে থাকতো না? যদি জালসা নাও শুনতে কিছু যুবকেরা যারা রাস্তাঘাটে চলাচল করে, এরা বাড়িতে অন্তত বসে থাকতো, কোন মহিলার পাল্লায় পর আজকের জীবন নষ্ট করতো না।
তো এবার আপনি বলেন, আজকে যদি কোনো পুরুষ কোন নারীকে ধাক্কা মারে, আজকে যদি কোনো পুরুষ কোন মহিলাকে টিটকারি মারে, আজকে যদি কোনো পুরুষ কোন মহিলার গায়ে ধরে আসে, গায়ে হাত দিয়ে আসে, তো ওই মহিলা এবং পুরুষ কি দুজনাই পাপী না পাপীতে কম বেশি আছে? দুজনাই পাপী। তো দুজন যেমন পাপী, যারা দোকান বসতে দিল, যারা বাজার করতে দিল, তারাও সমান পাপী। আমি কি কথা বোঝাতে পারলাম? তারাও সমান পাপী। এবার পাপ ঠেকান না কিভাবে ঠেকাবেন? পাপ ঠেকান। আব্দুল করিমকে ঠেকিয়ে দিতে পারেন খুব সহজেই, আব্দুর রহমানকেও ঠেকিয়ে দিতে পারেন খুব সহজেই, আব্দুল খালেককেও ঠেকিয়ে দিতে পারেন খুব সহজেই, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথাকে ঠেকাতে পারবেন না। কিয়ামতের মাঠে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। আজকে হাজারো যুবক যত পাপ করেছেন, যারা দোকান পাশের বস্তু অনুমতি দিয়ে, তাদের সমান পাপ হবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে সঠিক ধর্ম, চূড়ান্ত সঠিক ধর্ম দেখাতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আপনার সামনে যতক্ষণ বসে থাকবো একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিয়ামতের পূর্ব লক্ষণের কথা দেখাচ্ছিলাম, তার আরো একটি কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে মানুষ যেখানে সেখানে বাজার করে তুলবে। কিয়ামতের পূর্ব লক্ষণ। এই যুবক ভাই, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, গল্প করিয়েন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। একটু এক খেলে চেয়ে থাকেন, নইলে আয়াত এবং হাদিসের অর্থ বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ, মানুষ ঘন ঘন বাজার বসাবে, মানুষ ঘন ঘন দোকান পাশার বসিয়ে দিবে, সেখানে হাজারো পুরুষ নারী একাকী চিত্তে জেনার মতো জঘন্য পাপে লিপ্ত হবে। কেউ কিছু বলবে না, কেউ বাধা দিবে না, সব পশুদের মতো জীবন যাপন করবে, সব কুকুর শিরার মতো জীবন যাপন করবে। কুকুর যেমন আরেকটা কুকুরের সাথে জেনা করে, কুকুর যেমন আরেকটা কুকুরের সাথে মিলিত হয়, গাধা যেমন আরেকটা গাধার সাথে মিলিত হয়, গরু যেমন গাভীর সাথে মিলিত হয়, গাধা যেমন গাধীর সাথে মিলিত হয়, তাদেরকে যেমন কেউ বাধা দেয় না, কুকুরকে যেমন কেউ বাধা দিতে যায় না, ছাগল গরুকে যেমন কেউ বাধা দিতে যায় না, মানুষও ঠিক খোলা মাঠে জেনা করবে, রাস্তাতে বাজারে ঘাটে জেনা করবে, জালসার স্থানে জেনা করবে, কেউ বাধা দিবে না, কেউ কিছু বলতে পারবে না। বললেই পাপ হবে নাকি তারা মনে করে নিয়েছেন, বললেই মার পড়বে, বললেই পিঠের উপর লাঠি পড়বে। তাই আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জিহ্বাকে খুলতে শিখুন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবে না আপনিও। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ তোমার মনে রাখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যেখানে তোমরা অন্যায় কাজ করবে দেখবেন, জোরপূর্বক ক্ষমতা দিয়ে, লাঠির জোরে, হাতের ক্ষমতা দিয়ে 2-3 ঘুষি মেরে, 2-3 থাপ্পড় মেরে তাকে অন্যায় কাজ থেকে ঠেকাবে, অন্যায় কাজে বাধা দিবে। কই আপনাদের মহিলারা, হাজারো নারী আজকে মেলাতে ঘুরলো, কেউ কাউকে বাধা দিয়েছেন? বাধা দেননি। পরের অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্লাম ইস্তাতি, যদি এই পাপ কাজে বাধা দেওয়া সম্ভব না হয়, যদি মেরে মহিলাদেরকে, মানুষদেরকে পাপ কাজ থেকে বাধা না দেওয়া যায়, তাহলে অন্তত মুখে বলতে হবে, রহিমা আজকে মেলা হচ্ছে, মেলাতে ঘুরতে যেও না, মেলাতে ঘুরতে গেলে তোমার যেমন পাপ হবে, পুরুষেরও পাপ হবে, আমারও তেমন পাপ হবে। এই বাক্য বলেছেন? বলেননি। এই বাক্যের পর আল্লাহ নবী আবার একটা পথ শিখালেন। তিনি বললেন, যদি এই কথাও বলতে না পারো, তাহলে অন্তত সেখানে লাথি মেরে দিয়ে থুতু ফেলে চলে আসিও, সেখানে বসে থাকিও না, সেখানে যেও না। তো আপনিও গেছেন মেলাতে, আপনার মেয়েও গেছে, আপনার ছেলেও গেছে, আপনার স্ত্রীও গেছে, সবাই ঘরে, যেন মনে হচ্ছে ইহুদিদের পরিবার, যেন মনে হচ্ছে খ্রিস্টানদের পরিবার, যেন মনে হচ্ছে হিন্দু ভাইদের পরিবার, যেন মনে হচ্ছে সাঁওতালদের পরিবার। আমরা বুঝতে পারলাম না এটা মুসলমানদের পরিবার। সম্মানিত মুরব্বী সাহেব, কথা তিতা লাগলেও এ কথাই চূড়ান্ত, হক কথা তিতা হয়, তাই না? হক কথা তেতো হয়, সবাই গ্রহণ করে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, যেমন তার মানে সকলের অন্তরে সমানই মনো কাজ করে না। আমাকে বলছিলাম, কিয়ামতের পূর্ব লক্ষণ আপনাকে ঠেকাতে হবে। পাড়া প্রতিবেশী যারা এইভাবে চলাচল করে, ঠেকানো উচিত, নইলে কিয়ামতের মাঠে আপনাকেও বাধা দেয়, আপনাকেও জাহান্নামে যেতে হতে পারে। হাদিসের ভিত্তিতে একটা আপনাকে হাদিস দেখি, আমি সামনের দিকে আবার এগিয়ে যেতে চাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কওমা ইযা রাআউল মুনকার, যখন কোন সম্প্রদায় অন্যায় কাজকর্ম করবে, যখন কোন মানুষ অন্যায় পাপ কাজে লিপ্ত হবে, সেই পাপ কাজে যদি গ্রামের মানুষ বাধা না দেয়, যে লোকটা পাপ করলো ওই যেমন সমান পাপী, গোটা গ্রামের লোক ঠিক তেমন সমান পাপী। ওই লোকটা যেমন ধ্বংস হবে, গোটা গ্রামের লোক ধ্বংস হবে, গোটা গ্রামের লোকের উপর আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবে। তখন গোটা দাঁত মাটি গ্রামের মানুষ, গোটা ভগবান বলার মানুষ, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। সহিহ হাদিস, আপনাকে আমি কত হাদিস দিব, কত প্রমাণ দিব, যে এইভাবে নারী পুরুষ একাকিত্বে চলতে পারে না, এইভাবে চলা হারাম, এইভাবে চলতে পারে না। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, এই পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, এই পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি থেকে বের হবে না। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, জাহিলিয়াত নারীদের মতো, বেহায়া নগ্ন অর্ধনগ্ন যারা চলাচল করে তাদের মতো, বেশ্যালয়ের পতিতালয়ের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনে দিয়ে সৌন্দর্য রূপ দেখিয়ে রাস্তাঘাটে চলাচল করো না। আদেশ কার? আল্লাহর। আল্লাহ এইভাবে আদেশ দিয়ে কোরআন মাজিদের মধ্যে বলছেন, এই পৃথিবী নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন। বলেন তো দাঁত মাটির মানুষ, জরুরি কাজ কি? জরুরি কাজ হলো আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এটা জরুরি কাজ। 2, এসআইআর হচ্ছে, এসআইআর যেতে হবে, এটাও জরুরি কাজ, তাই না? গোটা বাংলা, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ এসআইআর নিয়ে ব্যস্ত। কে যে ভারতবর্ষ, কে যে বাংলাদেশ আমরা বুঝতে পারলাম না। সব বাংলাদেশি বলে আমাদেরকে চালিয়ে দেওয়া হয়। যদি তা আমাদের বাপ দাদুরা কি উড়ে পুড়ে এসেছিল? হ্যাঁ, তো এই কথা শিখাবে কে? ওকে বুঝাবে? আমাদের তো ক্ষমতা নেই যে তার কাছে গিয়ে কিছু বলি। যাদের ক্ষমতা আছে, যারা ওই লেভেলের মানুষ, যারা পার্লামেন্টে কথা বলতে পারে, যারা তাদের নিকটে থাকতে পারে, তারাই যদি মুখ না খোলে তা আমরা কিভাবে বুঝাই, তাই না? এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি তাদের নীতি বর্জন করেন। জরুরি প্রয়োজন আপনার মাকে যেতে হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে, যাক, আমাদের কোনো বাধা নেই। হাসপাতাল স্কুল কলেজ যেতে হবে, কোনো বাধা নেই। ডাক্তারখানায় যেতে হবে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আমাদের যখন জরুরি কাজ থাকবে, পিতার বাড়ি, ভাইয়ের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, খালুর বাড়ি, চাচার বাড়ি, সবার বাড়ি যেতে হবে, এগুলো জরুরি কাজ। কিন্তু রাত্রি 10টা বা 11টার সময় ফুচকার স্টল, কি জরুরি কাজ আছে গো? হ্যাঁ, জিলাপির দোকানে কি জরুরি কাজ আছে? বাদামের দোকানে আপনার স্ত্রী কি জরুরি কাজ আছে? আপনার স্ত্রীর জরুরি কাজ কি 10:30টার সময় আছে রাত্রি? বলে এখন আপনার স্ত্রী বাজারে আছে, দেখেছেন? এখনো আছে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি কিয়ামতের পূর্ব লক্ষণ দেখাতে এসেছি, তো আমি কাকে দেখাবো? আপনাদের এলাকার মানুষ তো পূর্ব লক্ষণ হয়ে দাঁড়িয়ে আছে, আমি কি দেখাবো এখন? কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, পূর্ব লক্ষণ আমি কি দেখাবো এখন বলেন? পূর্ব লক্ষণ এগুলো সবই পড়ে, তখন কোনটা বলি আর কোনটা ছাড়ি? এরপরও দেখে আল্লাহ কত দূর বলাই। সম্মানিত যুবক ভাই, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর মানুষ শোনো, যেদিন পৃথিবী নিজ গতিতে প্রকম্পিত হবে, যেদিন পৃথিবী থরথর থরথর করে কাঁপবে, যেদিন গোটা জমিনকে হিলিয়ে দিবে, যেদিন গোটা পৃথিবী থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ফেটে চূর্ণ হয়ে যাবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন পৃথিবী তার সবকিছু বের করে দিবে, স্বর্ণ চাঁদি রূপা যা কিছু আছে জমিনের ভিতরে, সব কিছু জমিন উগলে ফেলে দিবে, ভ্রমণ করে দিবে। পৃথিবীতে জমিনের ভেতরে যত স্বর্ণ, যত চাঁদি, যত হীরা মানিক মুক্তা কোদারা যা কিছু আছে পৃথিবীর ভেতরে, এই জমিনের তলে সব কিছু জমিন বাইরে ফেলে দিবে। ওয়াকাল ইনসানু মা লাহা, সেদিন সারা পৃথিবীর মানুষ বলবে, হায় রে, আজকে পৃথিবী কি হয়ে গেল? আরে পৃথিবী এমন করছে কেন? পৃথিবী আজকে দল খাচ্ছে কেন? গোটা পৃথিবী টলমল 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 করে কাঁপতে থাকবে, গোটা পৃথিবী জমিন হিলতে থাকবে, দুলতে থাকবে। যেভাবে কিছুদিন আগে বাংলাদেশ তলিয়ে গেল, ঢাকার অনেক বাড়ি মাটির তলে তলিয়ে গেল, যেভাবে কিছুদিন নেপালের মানুষ তলিয়ে পড়ে চলে গেল মাটির তলে, তারপরে কিছুদিন আগে জাপানের মানুষ মাটির তলে ধ্বংস হয়ে গেল, এইভাবে পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে কিয়ামতের পূর্বে। একথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ ভূমিকম্প দেখে নেবে, যখন পৃথিবী কাঁপতে শুরু করবে, যখন পৃথিবী স্বর্ণ চাঁদি রূপা সবকিছু বের করে দেবে, তখন মানুষ বলতে শুরু করবে, ওয়াকাল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীর কি হলো?
পৃথিবী আজকে এমন করছে কেন, স্বর্ণচাঁদি বের করে দিচ্ছে কেন? পৃথিবী তো এরকম পূর্বে কোনদিন করেনি, পৃথিবী আজকে এমন কেন করে? তার মানে বুঝে নিতে হবে কিয়ামত সন্নিকটে, কিয়ামত নিকটে চলে এসেছে। সম্মানিত মুরব্বী সাহেব, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন পৃথিবী থরথর থরথর করে কাঁপবে, সেই দিন বেশি আর দূরে নয়। যেই দিন কিয়ামত নিকটে চলে এসেছে আসবে, সেই দিন পৃথিবী, সেই দিন আর দূরে নয়। যেই দিন জমিন ফেটে স্বর্ণ চাঁদি বেরোতে থাকবে, সেই দিন আর বেশি দূরে নয়। সেই দিন যদি আপনি তওবা করেন, সেই দিন তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। যেই দিন সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠে যাবে আর পূর্ব দিকে উঠবে না, যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে পূর্ব দিকে ডুবে যাবে, সেই দিন মানুষের দোয়া কবুল করা হবে না। যেই দিন চন্দ্র সূর্য আসমান থেকে জমিনে ফেটে ফেটে পড়বে, যেই দিন আসমান ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, যেদিন চন্দ্র ফেটে ফেটে পড়বে, তারা ফেটে ফেটে পড়বে, যেদিন সেদিন মানুষের দুয়ারে কবুল করা হবে না, সেদিন মানুষের তওবা কবুল করা হবে না। যুবক, তোমাকে বলি, তুমি কি হিসেবে মনে করো আমি আজকে থেকে নিয়ে আরো 20 বছর বেঁচে থাকবো? এই যুবক, এই তোমাকে বলছি, শোনো, তুমি এখন থেকে কিভাবে চিন্তা ভাবনা করেছো পৃথিবী আরো 10 বছর থাকবে, পৃথিবী আরো 20 বছর থাকবে, পৃথিবী আরো 40 বছর থাকবে, এই আশা কেমন ভাবে করো? আল্লাহ নবীকে জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহ নবী কিয়ামত কখন হবে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বললেন কিয়ামত অতীব নিকটে, কিয়ামত অতীব কাছে, কিয়ামত অতীব নিকটে। আমি বুঝাতে পারলাম না কিয়ামত কত দূরে। আপনাকে বলে যাচ্ছি, 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলতে হয় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামাতে লিপিবদ্ধ করবে। কয়টা নেকি? 10টা। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা রহমত আল্লাহ আপনার উপর নাজিল করবে। কয়টি রহমত? 10টা। শুধু কি তাই? শুধু তাই নয়, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা পাপ আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট হবে, পারবো বলতে এখন থেকে ইনশাআল্লাহ? যার মুখে মুহাম্মদ নাম শুনবো তখনই সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? দাদুরা মনে থাকবে গো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1450 বছর পূর্বে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে? তখন তিনি বললেন অতীব নিকটে। আমি এখন কিভাবে বুঝাই? 1450 বছর চলে গেল, আরো কত বছর যাবে এটা বলতে পারি না। আচ্ছা, মেনে নিলাম তোমার বৈজ্ঞানিকের কথা বা তোমার কথা অনুযায়ী মেনে নিলাম যে কিয়ামত 20 বছর পর হবে বা 40 বছর পর হবে। তো তুমি কি এতদিন বাঁচবে এটা গ্যারান্টি দিতে পারো? তুমি তো বাঁচবে এতদিন কেউ গ্যারান্টি দিতে পারে না। আমি যে বক্তব্য দিতে দিতে এখান থেকে উঠে দাঁড়াবো বা খাড়ো হবো, এই কথার চ্যালেঞ্জ আমি দিতে পারি? পারবো না। আপনারা এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন, এরকম একজন চ্যালেঞ্জ দেন যে দিতে পারবো, কেউ পারবেন? পারবেন না। যুবক মানুষ, 17-18 বছরের বয়সের ছেলে, 22, 23, 24, 25, 26 বছরের ছেলেরা হঠাৎ মরে যাচ্ছে, হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাত্রেবেলা লেপের তলে মুখ ঢেকে ঘুমালো, ফজরের পূর্বে শেষ। বলো তো যুবক, ও তো ভেবেছিল 20 বছর পর সালাত আদায় করব। আছে পৃথিবীতে? এই যুবক, এই তোমাদেরকে বলছি, আছে পৃথিবীতে তারা? তো তুমি কেন বলো যুবক ভাই যে সামনে শুক্রবার থেকে সালাত ধরবো? কেন বলো যে সামনে রমজান থেকে ঠিক হয়ে যাব? কে গ্যারান্টি দিতে পারে? কেউ দিতে পারে না। অতএব আজকে এই দাদ মাটির মাটিতে অদাবদ্ধ হয়ে তওবা করব। আল্লাহ যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ একটু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন কল্যাণময় কাজ সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ কল্যাণময় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণময় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, আমি জিজ্ঞাসা করতাম অনিষ্ট সম্পর্কে। আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ নবী কি কাজ করলে ক্ষতি হবে, কি কাজ করলে ধ্বংস হয়ে যাব, এই কাজ সম্পর্কে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে করতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী
আমরা এমন একটা যুগে বসবাস করতাম যেই যুগের মানুষ ছিল জাহেল, যেই যুগের মানুষ মায়ের সাথে জানা করত, যেই যুগের মানুষ বোনের সাথে জানা করত, যেই যুগের মানুষ পোশাক আশাক ভালোভাবে পরিধান করত না, যেই যুগের মানুষ খুন খারাপিতে লিপ্ত থাকতো, যেই যুগের মানুষ বোনের ইজ্জতকে লুটে নিত, যেই যুগের মানুষ মহিলাদেরকে মাটির তলে খাল খুলে পুঁতে দিত, এমন একটা যুগে বসবাস করতাম। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এখন মুসলিম। তো আল্লাহ নবী এই যে এত সুন্দর বরকতময় যুগ, এত দামি যুগ এখন বর্তমানে আছে, আপনি আছেন আল্লাহ নবী, তো এই যুগের পর কি আবার খারাপ যুগ ফিরে আসবে? এটা হুযায়ফার প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আবার ওই খারাপ যুগ ফিরে আসবে। এই কথা আল্লাহ নবী যখন বললেন, হুযায়ফা আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আরো একটা জিজ্ঞাসা, হ্যাঁ বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা বলছেন, আল্লাহ নবী এরপর কি আবার ইসলাম ফিরে আসবে? বুখারী মুসলিম, আমি আপনাকে বুখারী মুসলিমের হাদিস দেখাচ্ছি, কোন জাল জয় ঘটনা বলতে আসেনি, এক খেলে একটু চেয়ে থাকেন, নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন। আমি কিয়ামতের পূর্ব লক্ষণ দেখাচ্ছি আপনাকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আবার দিন ধর্ম ফিরে আসবে, আবার ইসলাম ফিরে আসবে। তবে মনে রেখো, এখন যে ইসলাম দেখতে পাচ্ছ সেই ইসলাম ওই যুগে থাকবে না। ইসলাম ঘোলাটে যুক্ত হয়ে যাবে, ইসলাম ধোঁয়া যুক্ত হয়ে যাবে। হুযায়ফা কথা কিন্তু বুঝতে পারলেন না। ধোঁয়াশা যুক্ত ইসলাম মানে কি, ঘোলাটা যুক্ত ইসলাম মানে কি? আল্লাহ নবী এ কথা প্রশ্ন করে বসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ নবী বলেন, শোনো, ধোঁয়াশা যুক্ত ইসলাম মানে ওই যুগের মানুষ মুসলিম থাকবে, ওই যুগের মানুষ ইসলাম গ্রহণ করবে, কিন্তু আমার সুন্নাতকে তারা মান্যতা দিবে না, তারা আমার চরিত্র অনুযায়ী চলবে না, তারা আমার আদর্শকে মেনে নিবে না, তারা ইহুদিদের আদর্শকে গ্রহণ করবে, তারা বৌদ্ধদের আদর্শকে গ্রহণ করবে, তারা খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করবে, তারা হিন্দুদের আদর্শকে গ্রহণ করবে। আজকে সেই 1450 বছর পূর্বের বাণী, ভবিষ্যৎবাণী আজকে বর্তমান এই 2026 সালের এই জানুয়ারি মাসের 20 তারিখে আজকে মিলিয়ে দেখেন তো রাসূলের বাক্য মিলে কিনা? মিলে। আল্লাহ নবী বললেন, তারা আমার সুন্নাত ত্যাগ করবে, সেই যুগের মানুষ মুসলমান হবে, কিন্তু আমার ধর্ম অনুযায়ী চলবে না, সেই যুগের মানুষ আমার আদর্শ অনুযায়ী চলবে না, তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের আদর্শকে গ্রহণ করে নেবে। তার জ্বলন্ত প্রমাণ আপনি আর আপনার ছেলে। কিভাবে আব্দুল করিম ভাই? আমি আর আমার ছেলে মানে? জি, আপনি আর আপনার ছেলে মানে আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনার ছেলের প্যান্টটা টাকর নিচে আছে, আর আপনার দাড়ি সুন্দর করে হিজড়াদের মতো চাঁচা আছে। তাহলে এখন বলেন যে আপনি মুহাম্মদের নীতি গ্রহণ করলেন, আদর্শকে মানলেন না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের আদর্শকে মানলেন? কথা বলেন। কাদের আদর্শ গ্রহণ করলেন? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের আদর্শ গ্রহণ করলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে মিলে? মিলে না? মিলে তো একেবারে হুবহু, যেন মনে হচ্ছে আল্লাহ নবী আপনাকে আপনার ছেলেকে দেখে দেখে বলছে। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, সেই দিন ইসলাম থাকবে কিন্তু আমার আদর্শ থাকবে না, সেই দিন ইসলাম থাকবে কিন্তু আমার সুন্নাত থাকবে না। হাজার মানুষ দাড়ি চেঁচে ফেলে দেয়, হাজারো মানুষ প্যান্ট টাকর নিচে পড়ে, হাজারো মানুষ মাকে গালি দেয়, হাজারো মানুষ বাপকে গালি দেয়, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি, বৌদ্ধদের নীতি, এটা মুহাম্মদের নীতি নয়। আমার নবী বললেন, ইহুদি খ্রিস্টানদের নীতির মুখে লাথি মারতে হবে যে কোনো মূল্যে। ও যুবক, তুমি মুহাম্মদের আদর্শকে মানো না, তুমি খ্রিস্টানের আদর্শকে মানো। ও যুবক, তুমি শোনো, মুখ নিজে দিকে দেখো না, তোমাকে বলতে এসেছি আজকে দাঁত মাটিতে, তোমাকে বলে যাচ্ছি, তুমি মনে রেখো, তুমি মুহাম্মদের আদর্শ মানো না, তুমি খ্রিস্টান ইহুদি হিন্দুদের আদর্শ মানো। কিভাবে আব্দুল করিম সাহেব? আমরা ইহুদিদের আদর্শ মানলাম কিভাবে, খ্রিস্টানদের আদর্শ মানলাম কিভাবে? পূজা খেয়ে যাবেন, নইলে গাড়ির চাকা আপনার কিন্তু এগোতে দেবো না আজকে দাঁত মাটি থেকে। জি, আপনাকে দেখাতে এসেছি আপনি কার আদর্শ গ্রহণ করেছেন। আচ্ছা বলেন তো দেখি, 31st নাইটের রাত্রিতে, 25শে ডিসেম্বরের রাত্রিতে, 25শে ডিসেম্বরের দিনে, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারিতে এই ছেলেগুলা পিকনিক মানায়নি? মানিয়েছে তো। ওই 31st নাইটের রাত্রিতে সারা রাত্রি জাগরণ করে 12টা বাজার পর 1 তারিখ দেখার জন্য এই ছেলেগুলো রাত্রি জাগরণ করেনি? সেই রাত্রিতে বাজি বোম ফাটায়নি? ফাটিয়েছে তো। এবার আপনি বলেন, এই রাত্রিতে বোম বাজি ফাটানো
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না খ্রিস্টানদের আদর্শ? খ্রিস্টানদের আদর্শ। একটু আপনাকে আমি দেখাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। পহিলা জানুয়ারি হলো খ্রিস্টানদের প্রথম দিন। কাদের প্রথম দিন? খ্রিস্টানদের প্রথম দিন। পহিলা বৈশাখ হলো হিন্দু ভাইদের প্রথম দিন। এই দুইটা দিনের মধ্যে আমার আপনার একটাও দিন আছে? একটাও নেই। তো আপনার ছেলে 31 নাইট আর পহিলা জানুয়ারির দিন পিকনিক মানালো কেন? তার মানে ওর বাপ মাও মূর্খ, ওর বাপ মাও শিক্ষিত। আল্লাহ নবী বলেন আজ সেই যুগে ইসলাম থাকবে, কিন্তু সেই যুগে আমার আদর্শ থাকবে না। এই বাক্য কি বর্তমান 2026 সালে মিলে না? মিলে তো। আপনার ছেলে 31 নাইটকে মূল্যায়ন করবে কেন গো? আপনার ছেলে কি ইহুদি? আপনার ছেলে কি খ্রিস্টান? আপনার ছেলে কি নাসারা? আপনার ছেলে কি বৌদ্ধ? আপনার ছেলে কি সাঁওতাল? আপনার ছেলে কি হিন্দু? আমি 31 মূল্যায়ন করবো কেন? আমি 1 জানুয়ারি মূল্যায়ন করবো কেন? আমি 25 ডিসেম্বরকে মান্যতা দিব কেন? আমি 31 মুখে লাথি মারতে এসেছি, আমি 1 জানুয়ারির মুখে লাথি মারি, আমি 25 ডিসেম্বরের মুখে লাথি মারি। আমি আব্দুল করিম আল ইসলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুসলমানের বাচ্চা, আমি আহলে হাদিস। আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই ইউসুফের নীতি, আমার রক্ত ভাই দাউদ আলাইহিস সালামের নীতি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করি না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আহলে হাদিসের বাচ্চা, আমি সালাফি আকীদা অনুসরণকারী মানুষ। আমি কখনো খ্রিস্টান নীতি মান্যতা দিতে পারি না। আমি 31 মূল্যায়ন করবো কেন? আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কেন 31 মূল্যায়ন করলো? আপনার ছেলে 31 মূল্যায়ন করেছে, আমাদের ছেলে নয়। আপনার ছেলে 1 জানুয়ারি মূল্যায়ন করেছে, আমাদের ছেলে নয়। আপনার ভাই মূল্যায়ন করেছে, আমার ভাই নয়। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার ছেলে ইহুদি খ্রিস্টানের নীতিতে চলে, আপনার ছেলেকে বলে রাখেন, শুনে রাখো বেটা, যদি ইহুদি খ্রিস্টান জাহান্নামে যায়, তোকেও জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ মনে রেখো, আজ আমি তোমাদের মাঝে ঘোষণা করে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি তোমরা কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল বেধর্মীদের নীতিকে অনুসরণ করো, তো তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। দাদ মাটির মানুষকে প্রশ্ন করে বলতে চাচ্ছি, বলেন তো দেখি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জি, জাহান্নামে যাবে। যদি ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যায়, তা আপনার ছেলে যে তাদের নীতিতে 31 নাইট, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 4 জানুয়ারি মান্যতা দিল, তো আপনার ছেলে এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও যুবক, তোমার MA পাস বিদ্যাকে আজকে দাঁত মাটির গোরস্থানে পুঁতে দিতে এসেছি গো। তোমার MA পাস বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। তোমার BEd পাস বিদ্যার এই বিদ্যার আমরা 5 পয়সা মূল্যায়ন করি না। তোমার মাধ্যমিক পাস বিদ্যাকে কবর দিতে এসেছি আজকে। তুমি মনে রেখো, যে বিদ্যা 31 নাইটের মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা 25 ডিসেম্বরের দিন কেক খাওয়ার মুখে লাথি মারতে পারে না, যেই বিদ্যা 1 জানুয়ারির দিনে মুখে লাথি মারতে পারে না, 1 বৈশাখের মুখে লাথি মারতে পারে না, ওই বিদ্যা দাঁত মাটির উপরে না রেখে দাঁত মাটির গোরস্থানে পুঁতে দিও বেটা, অনেক কাজ আছে। কেন তুমি বিদ্যা অর্জন করলে? তুমি কি কাপুরুষ? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি নাসারা? তুমি কেন তাদের নীতি গ্রহণ করবে? তুমি মুসলমানের বাচ্চা, তারপরে তুমি আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছ। বলেন তো, এটা কি আহলে হাদিস পরিবার নাকি? আহলে হাদিস এলাকা না? আহলে হাদিস এলাকা। আহলে হাদিস এলাকাতে যদি এরকম চলে, তো বেদাতি এলাকাতে তো চলবেই। হ্যাঁ, বেদাতিরা তো দিন ধর্ম কিছুই বোঝে না, তো আপনারাও কি বোঝেন না? হ্যাঁ, আজকে থেকে এলান করবো দাদ মাটির মানুষ বেদাতি না, এটা এলান করতে আসেনি কেন? আমরা শিক্ষকদের মুখে শুনেছি রেজিনগর, দাদমাটি, ছক্করনগর, বাড়িয়ানগর, আর কি কি যেন এদিকে এলাকাগুলো আছে, সব আহলে হাদিসের আখড়া। হ্যাঁ, কথা কি সত্য? আহলে হাদিসদের এগুলো আখড়া, এগুলো আহলে হাদিসদের স্থান। কোন বেদাত এখানে স্থান পায় না, আশ্রয় পায় না। অতএব আপনার ছেলেরা আপনাকে বলে যাচ্ছে, আজকের পর থেকে কি মুহাম্মাদের আদর্শ মান্যতা দিতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে গভীর রাত্রে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের দাদমাটির ভাইদেরকে, মনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
আবার হুযায়ফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এরপরে কি আবার ওই যুগ ফিরে আসবে, জাহেলিয়াতের যুগ? তখন তিনি বললেন, না, হ্যাঁ, আবার সেই যুগ ফিরে আসবে। শোনো, সেই যুগে কিছু আলেম বেরোবে, সেই যুগে কিছু নেতা বেরোবে, যে আলেম, যে নেতারা জাহান্নামের গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। একটু এই যুবক ভাই, একটু আপনি আমার দিকে এক চেয়ে থাকেন, একটু কিছুক্ষণ জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। আপনি দেখতে পাচ্ছেন আমাকে কি? আপনারা দেখতে পাচ্ছেন? পিছনে যারা আছেন বলছি আপনাদেরকে, বুঝতে পারছেন না? একটু দেখেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে এক শ্রেণীর আলেম, ওই এক শ্রেণীর নেতা মানুষ। বুখারী মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থেকে ওই আলেম মানুষটা গোটা পৃথিবীর মানুষকে ডাকবে, গোটা দাদমাটির মানুষকে ডাকবে, গোটা এলাকার মানুষকে ডাকবে। আর গোটা এলাকার মানুষ, গোটা পৃথিবীর মানুষ ওই আলেমের ডাকে, ওই নেতার ডাকে সাড়া দিবে। ওই আলেম জাহান্নামে যাবে যেমন, ওর ডাকে যত মানুষ সাড়া দিবে ওরাও জাহান্নামে যাবে তেমন। বুখারী মুসলিমের হাদিস। বলেন তো হাদিসের বাক্যটুকু আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বললেন, একটা সময় আসবে যে যুগের মানুষ পড়াশোনা না করে বক্তব্য রাখবে, যে যুগের মানুষ পড়াশোনা ছাড়াই বিচার করবে, যে যুগের মানুষ পড়াশোনা ছাড়াই সমাজ চালাবে, যে যুগের মানুষ পড়াশোনা ছাড়াই মাদ্রাসার ইমামতি করবে, মসজিদের ইমামতি করবে, পড়াশোনা ছাড়াই বক্তার জগতে বক্তব্য দিবে। এরকম মানুষ আমাদের এলাকায় নাই? আছে তো? রাসূলের বাণী কি মিলে? মিলে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অক্ষর অক্ষরে মিলবে। বুখারী মুসলিম। আজ থেকে যদি 50,000 বছর পর বা আজকে যদি নাসার বৈজ্ঞানিকেরা খুব দামি একটা মেশিন তৈরি করে, যে এই মেশিনে 50 লক্ষ কোটি বছর আগে কি কথা হয়েছিল সেই কথাকে ক্যাচ করে নেবে। যে মেশিনে আদমের যুগে কি কথা হয়েছিল সেই কথাকে ধরে নিতে পারবে। যে মেশিনে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথা ধরে নিতে পারবে। যে মেশিনে নূহ আলাইহিস সালামের যুগে কি কি কথা হয়েছিল, কি কি কাজকর্ম হয়েছিল, সব কথা কাজকর্মকে দেখে নিতে পারবে। এরকম মেশিন যদি নাসার বৈজ্ঞানিকরা তৈরি করে, আমেরিকার বৈজ্ঞানিকরা তৈরি করে, রাশিয়ার বৈজ্ঞানিকরা যদি তৈরি করে, আর ওই মেশিনে যদি এই বুখারী মুসলিমের হাদিসটাকে ক্যাচ করতে না পারে, ধরতে না পারে, তাহলে জানতে হবে ওই হাদিস মিথ্যা। আস্তাগফিরুল্লাহ। তাহলে জানতে হবে ওই যন্ত্র, ওই মেশিন সঠিকভাবে তৈরি করা হয়নি, ওই যন্ত্রতে ত্রুটি রয়েছে। কেন? বুখারী মুসলিম মানে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি কথা বুঝাতে পারলাম? বুখারী মুসলিম মানে কি? সন্দেহের কোনো অবকাশ নেই। এই বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন, ওই লোকটা ডাকে যত মানুষ সাড়া দেবে ওরা সবাই জাহান্নামে যাবে। এবার আপনাদেরকে বলি, আপনারা তো হয়তো এখানে 200-400-500 লোক আছেন, কিন্তু যারা বেদাতি বক্তা, যারা বেদাতি মানুষ, যারা পড়াশোনা করে না, যারা বলে ফুরফুরাতে গেলে হজ হবে, যারা বলে বিশ্ব ইজতেমাতে গেলে হজের মতো নেকি হয়, যারা বলে টঙ্গীর ইজতেমাতে গেলে হজের মতো নেকি হয়, এদের আলোচনাতে দেখেন লাখ লাখ শ্রোতা, এদের আলোচনাতে দেখেন হাজার হাজার শ্রোতা, বিশ্ব ইজতেমায় দেখেন হাজার হাজার মানুষ। কোথা থেকে মানুষ চলে আসলো, কোথা থেকে মানুষ এসে উজুরে এসে বসলো। কেউ বুঝে না ধর্ম কি জিনিস, মান্যতা দিতে হবে কিনা, কেউ বুঝে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে কিনা। আপনাকে বলতে চাচ্ছি, এমন আলেমের বক্তব্য শুনুন, এমন লোকের বক্তব্য শুনেন, যে লোকটা হাদিস কোরআন বলবে, বুখারী মুসলিম আবু দাউদ সহিহ থেকে বক্তব্য রাখবেন, এরকম লোকের বক্তব্য শুনতে হবে। বলবে বক্তা জাহান্নামে যাবে যেমন, শ্রোতা জাহান্নামে যাবে তেমন, নেতা জাহান্নামে যাবে যেমন, নেতার অনুসরণকারী মানুষ জাহান্নামে যাবে তেমন। ও মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি, যাকে নেতৃত্ব দিতে দিলেন, যাকে বক্তব্য জগতে বক্তব্য রাখতে দিলেন, আপনারা কি একদম যাচাই বাছাই করেছেন যে কথাটা জাল না সহিহ? করেছেন? কথা বলে না। করেছেন গো? করেননি। আপনার বক্তারা, আমি বক্তব্য একবার আঙুল দিয়ে ভিডিও আকারে দেখে দিতে পারি। তিনি বলছেন, এই জনগণ, 24 পরগনা মাটিতে বলে যাচ্ছে, আজকে যদি তোমরা আমার চেহারার দিকে তাকাও, তাহলে তোমাদের ছোট ছোট পাপগুলো আল্লাহ পরিষ্কার করে দিবে। এই শোনেননি ভাই? আপনারা শুনেছেন না? কথা কি মিথ্যা? শুনেছেন? বলেন আপনার বক্তা এটা সহি বক্তা না জালজয়ী বক্তা? জাল বক্তা, মেড ইন চাইনা, মেড ইন চাইনা, চাইনার বক্তা। চাইনার মালে যেন কোনো গ্যারান্টি নেই, এদের কোনো গ্যারান্টি নেই। কথা বুঝতে পারলেন না? আপনাকে বলে যাচ্ছি, আপনারা আবার ওই বক্তাই বলছে, পৃথিবীর মানুষ শোনো, যদি তোমাদের মক্কাতে যাওয়ার মতো টাকা না হয়, তাহলে তোমরা ফুরফুরা মুরগি নিয়ে চলে এসো, হজের মতো নেকি পাবে।
শোনেননি না? শুনেছেন? যদি না শুনে থাকেন ভিডিও আকারে শুনবেন। আবারও কেউ কেউ বলছে যদি বিষাক্ত সাপে কেটে নেয়, যদি বড় বিষাক্ত সাপে কেটে নেয়, মনে করেন কিং কোবরা বা পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম হচ্ছে কালকেউটে, পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম কালকেউটে, এই বিষাক্ত সাপে যদি কামড়ে নাই তাহলে তোমাদেরকে পিজি যাওয়া লাগবে না, তোমাদেরকে বহরমপুরে কোনো বড় হাসপাতাল যেতে হবে না, কলকাতার কোনো বড় হাসপাতাল যেতে হবে না, কোনো মেডিকেল যেতে হবে না, তোমরা আমার কাছে আসো, আমি থুথু লাগিয়ে দেব, তোমাদের বিষ মাটি হয়ে যাবে। শোনেননি বক্তব্য? বক্তব্য না শুনে থাকলে আব্দুল করিমকে হোয়াটসঅ্যাপে বলেন যে বক্তব্যটা দেন। আমি বক্তব্য ভিডিও সেভ করে রাখি। জাতি প্রমাণ ছাড়া কথা মানে না। তারপরে আবার আহলে হাদিসেরা বেদাতীদের এলাকাতে যদি বংশাং বংশং বকেছেন কিছু বুঝবে না, ওরা বুঝবেও না, প্রশ্ন করবে না যে কি বললেন। কিন্তু আহলে হাদিস এলাকার মানুষ এতটাই বিচক্ষণ, এতটাই ভালো যে এরা বিনা প্রমাণে কথা বিশ্বাস করে না। তাই আমি আব্দুল করিম ইসলাম ওয়াদা করেছি যতদিন জাতির সামনে কথা বলবো ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলবো না। শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি ওই বক্তার বক্তব্য আপনাকে এখনো শুনতে হবে গো। হ্যাঁ, ওই বক্তার বক্তব্য যদি শুনে আমল করেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে এখন আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি দেখাতে চাচ্ছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ। তিনি বললেন কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম, এমন কিছু নেতা বের হবে যারা মানুষকে ধোঁকা দিবে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এরাই সেই মানুষ। অতএব যদি আজকে থেকে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, ফলো করে রাখি, ফেসবুক পেজ আজকে আনফলো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দাদ মাটির মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ আবারও দেখাচ্ছি। দেখেন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতাকারাবু জামান, পৃথিবীর মানুষ মনে রেখো যুগ ঘন হয়ে যাবে। কিয়ামতের পূর্ব লক্ষণের কথা বলতেই আল্লাহ নবী যুগের কথাকে পেশ করলেন। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, তিনি বলছেন ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, ওই বদুল ইলম, বিদ্যাকে তুলে নেওয়া হবে, অত্যাচারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ওই লুকাসুহ, মানুষ কৃপণ হয়ে যাবে, মানুষ বখিল হয়ে যাবে, মানুষ মাদ্রাসায় টাকা দিবে না, মানুষ ফকির মিসকিনকে টাকা দেবে না, মানুষ মসজিদে টাকা খরচ করবে না, মানুষ ইতিমদের পিছনে, বিধবাদের পিছনে টাকা খরচ করবে না। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। এরপরে তিনি বলছেন ওয়া তাকসুরুল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে। কল ওয়াল হারাজ ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী হারাজ কি জিনিস একটু বুঝিয়ে বলেন। হারাজ আরবি বাক্য, এরপরও বাংলা আরবি ভাষার মানুষ সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না। তারা জিজ্ঞাসা করে বসলেন আল্লাহ নবী হারাজ কাকে বলে, হারাজ কি একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতল, হত্যাকাণ্ড। যেখানে সেখানে দেখবে হত্যাকাণ্ড, ভাই ভাইকে হত্যা করছে, ভাই ছেলেকে হত্যা করে, বাপ বেটাকে হত্যা করে, মা বেটিকে হত্যা করে, এগুলো যখন ঘটে যাবে সেদিন হবে কিয়ামত। বুখারী মুসলিম হাদিসের পাঁচটি বাক্য, প্রথম বাক্যে আমি ফিরে গেলাম, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। তিনি বললেন ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, যুগ অতীব তাড়াতাড়ি পার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বছর চলে যাবে। একটু কিছুদিন আগে 2025 সালে খুব খুশি উদযাপন করলেন না? খুব বোম ফাটিয়ে আর ইত্যাদি ইত্যাদি গান ডিজে বাজিয়ে কত 2025 সালে খুশি উদযাপন করলেন। দেখেন আবার 26 চলে এলো না? এই যে আজ 2 দিন আগে শুক্রবারে সালাত আদায় করলেন গো, আবার পরশু দিন শুক্রবার। কিছু কি বুঝতে পারছেন? যেন মনে হচ্ছে পানির মতো, জলের মতো একবারে দিন কেটে যাচ্ছে। কিছুদিন আগে গেল ডিসেম্বর মাস, আজকে জানুয়ারির কত তারিখ? 20 তারিখ। কত তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। বুখারী মুসলিম। যুগ অতীব তাড়াতাড়ি পার হয়ে যাবে, মাস অতীব দেখতে তাড়াতাড়ি পার হয়ে যাবে, মাস দেখতে দেখতে শেষ, বছর দেখতে শেষ, দিন দেখতে শেষ, ঘন্টা সেকেন্ড অতীব তাড়াতাড়ি চলে যাবে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। অতএব যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমাকে হয়তো আল্লাহ দিয়েছিল 40 বছর, আজকে তোমার বয়স 25 বছর। আছে আর কয় বছর? 15 বছর না? আর কত বছর আছে? 15 বছর।
তো এই 15 বছরটা তোমার দেখতে 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 চলে যাবে, তুমি তওবা করার সুযোগ পাবে না। যুবক, তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো, শয়তান অন্তরে তালা দিয়েছে, শয়তান অন্তর ঘিরে বসে আছে। শয়তানের একটাই কাজ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা। আল্লাহকে বলে আসেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের জন্য আপনি জাহান্নামী আমাকে বললেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আপনি আমাকে জাহান্নামে ঘোষণা করলেন, কাফের বললেন তো আচ্ছা ঠিক আছে, আমিও দেখে ছেড়ে দেবো আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাত যেতে পারে। শুনে রাখুন, আল্লাহ আপনার সাথে আমার চ্যালেঞ্জ। শয়তান কার সাথে চ্যালেঞ্জ দিয়েছে বলেন তো? আল্লাহর সাথে। ভাবা যায় শয়তানের কত পাওয়ার। তার মানে শয়তান আমার আপনার রগেও ঢুকতে পারে, রক্ত তো চলতে পারে। তার নাম কি? শয়তান, আজাজিল, ইবলিস। তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দেবে, আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা, আদমের ছেলে মেয়েকে যতক্ষণ জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল ইবলিস আমি চুপ থাকবো না। তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে ইবলিস। তাই তো ইবলিস অন্তরে সব সময় বসে থেকে আর থাকে আর বলে, আরে আব্দুর রহমান, আরে আব্দুর রহিম, নামাজ পড়বি? কেন নামাজ পড়বি রে? নামাজ পড়ে কে ধনী হলো রে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? দেখ তো নামাজ পড়ে কোন লোকটা 3টা বাড়ি গাড়ি করেছে। দেখ, যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা হারামের ব্যবসা করে, যারা ফেন্সিডিলের ব্যবসা করে, যারা হিরোইন গাঁজা মদের ব্যবসা করে, তাদের বাড়ি ঘর অনেক 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 বড়, তাই না? এরকম শয়তান অন্তর ওয়াসওয়াসা দেয়। তো আমরা তো আহলে হাদিস সালাফি আকীদার মানুষ, আমরা শয়তানের অনুসারী না মুহাম্মাদের অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তা আমরা তার কথাকার মান্যতা আজকে থেকে দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বলছিলাম, দেখতে দেখতে সময় চলে যাবে। আপনাকে আমি আবারও জানাতে চাচ্ছি যে আপনি আজকে কি তওবা করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। আজকে থেকে আসেন আমরা ওয়াদা করি যে আজকে ফজর থেকে সালাত আদায় করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মালিক, রাত্রিও গভীর হয়ে এলো, এই বিশেষ করে দাদমাটির যুবক ভাইদেরকে তুমি কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ যুবকদের মুখে যখন দাড়ি দেখি আল্লাহ, তখন অন্তরটা ঠান্ডা শীতল হয়ে যায়। এত সুন্দর দাড়ি, কি ঘন দাড়ি দেখে জানটাই ঠান্ডা হয়ে যায়। আমাদের দাড়িতে একটা পূর্বে একটা পশ্চিমে, দেখেন না, একটা হাওড়াতে একটা শিয়ালদাতে, আর আপনাদের দাড়ি ধার করে ঘন চাপ দাড়ি হয়ে চলে আসছে। এরপর দাড়ি কেটে ফেলে দিবেন, হ্যাঁ, এরপরও কাটতে হবে, এরপরও আপনাকে ক্লিন করতে হবে। এই যুবক ভাই, আপনি যখন দাড়ি ছাড়েন তখন আপনার মা আপনাকে দেখতে পারে না। আপনি যখন দাড়ি ছেড়ে দেন, গ্রামের যারা মুরব্বী হিসেবে তারা দেখতে পারে না। আপনি যখন দাড়ি ছেড়ে দেন, আপনার জন্মদাতা পিতা আপনাকে দেখতে পারে, তখন বলে, বেটা আব্দুর রহিম, ছি 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 ছি, দাড়ি ছেড়েছিস বেটা, তোর বিয়ে হবে না রে, তোর বিয়ে হবে, দাড়ি কাট, দাড়ি কাট, দাড়ি কাট। সঙ্গে সঙ্গে দাড়ি কেটে চলে যান। বলে না? বলবে, এটাই স্বাভাবিক। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারাও যে বলে গো, তারাও যে বলে ওই বেটা দাঁড়িয়ে রাখতে পারে, থেকে রাখতেও দিবে না। হ্যাঁ, তো আচ্ছা যুবক ভাইরা, আপনারা কি বিশ্বাস করেন যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পরে মানুষের ভাগ্য লেখা হয়েছে? বিশ্বাস করেন না? করেন তো। তো সেই দিন যদি লেখা থাকে যে দাড়ি ছাড়লেও বিয়ে হবে, দাড়ি না ছাড়লে, দাড়ি যদি না থাকে তাও বিবাহ, তো বিবাহ হবে না? হবে তো। তো আমরা তো হাদিস বিশ্বাস করি না, মানুষের কথা বিশ্বাস করি না। তো আপনি মায়ের কথা শুনে, বাপের কথা শুনে কেন দাড়ি কাটলেন গো? আব্দুল করিম সাহেব, আপনারা তো বলছেন যে মায়ের কথা অমান্য করলে জাহান্নাম যেতে হবে। জি বলেছি, এ কথা ঠিক, কিন্তু শরীয়ত বিরোধী কথা বলবে তখন তো আর মানবো না। হ্যাঁ, শরীয়ত বিরোধী কথা বলে মায়ের কথা মান্যতা দেওয়া যাবে না। গত 3 দিন থেকে একটা ভাই বারবার ডিস্টার্ব করে, বারবার ডিস্টার্ব করছে, বারবার ডিস্টার্ব করে। আজ কেউ গাড়িতে কল দিলেন, কাল কেউ গাড়িতে কল দিয়েছে, বলছে ভাইয়া আমি পণ নিব না, আমি পণ নিব না। পণ মানে বুঝতে পারছেন কি? যৌতুক, যৌতুক। আমি যৌতুক পণ নিব না, কিন্তু আমার বাপ আর মা বলে তুই যদি যৌতুক পণ না আনিস তো তোকে বাড়িতে থাকতে দেবো না। একবারে রাপ সাপে ভাবে কথা, তুই যদি পণ না আনিস তো তুই একলা বিবাহ কর, চলে যা বাড়ি থেকে। কত বড় মূর্খ পিতামাতা হলে এতটা অযোগ্যপূর্ণ কথা বলে, তাই না? তার মানে বাপ মার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও নাই, হিতাহিত জ্ঞানও নাই, ওগুলো মানুষই নয়। ও বাংলা দাদমাটির ভাষাতেও অশিক্ষিত, বাচ্চা অশিক্ষিত। কেন বলবে পণ নিব? বলবে কেন? যদি ছেলেকে একটা আরটিআর বাইক কিনে দিতে হয়, বাপ বেটা ভগবান কাছে ভিক্ষা করিও।
যদি মনে করো যে আমার ছেলে আর আমার ছেলে একটা বাইক করে যাবে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে আসবে, এরকমই মনে হয়, তো আপনারা স্বামী স্ত্রীতে ভগবান গোলাতে লাল গোলাতে ভিক্ষা করেন। স্টেশনে অনেক মানুষ থাকে, ভিক্ষা টাকা দিয়ে দেবে। আর যদি মনে হয় ভগবান বলা মানুষ চিনে ফেলবে, যদি মনে হয় যে অমুক স্টেশনের মানুষ চিনে ফেলবেন, তো শিয়ালদা হাওড়া চলে যাবেন, লাখ লাখ মানুষ কেউ চিনতে পারবে না। লাখ লাখ মানুষ ভিক্ষা করে 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 যেদিন 1,45,000 টাকা হবে আরটিআর কেনার টাকা, যেদিন কেটিএম কেনার টাকা হবে, যেদিন ডিউক বাইক কেনার টাকা হবে, যেদিন বুলেট গাড়ি কেনার টাকা হবে 3,70,000 টাকা, সেই দিন বাপ বেটা কলকাতা থেকে আসার পথে বাইক কিনে বেটার জন্য নিয়ে আসছি। ও বেটা তবুও বউয়ের মার কাছ থেকে শ্বশুরের কাছ থেকে পৌঁছেও না, তুমি বলে যা, তোমাকে বলে যাচ্ছে মনে রেখো আল্লাহ বললেন, যদি কোনো মানুষ কোনো মানুষের উপর অত্যাচার করে, যদি কোনো মানুষ কোনো মানুষের উপর নির্যাতন চালায়, যদি কোনো মানুষ কোনো মানুষের উপর অত্যাচার করে, কিয়ামতের মাঠে অত্যাচারের নেকি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে। ও মুরব্বী সাহেব, বিবাহের দিন 20,000 টাকা খানার জন্য নিয়েছিলেন, বলেন তো এই নেকিটা বিহাইকে দিতে হবে কি হবে না? বিহাই মানে বুঝতে পারলেন কি? আপনি বিবাহের দিন গরুর একটা দাম নিয়েছিলেন 55,000 টাকা, বড় গরু, বলদ গরু, খুব দামি গরু নিয়েছিলেন। এই গরুর দাম জামাইয়ের মেয়ের বাপের কাছ থেকে নিয়েছিলেন, বলেন তো কিয়ামতের মাঠে নেকি দিতে হবে কি হবে না? হবে তো। যদি নেকি দিতে হয় তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকিয়েন, কিয়ামতের মাঠে আপনি জান্নাত যেতে পারবেন না। কেন? সব নাকি বিহাইকার বিহানকে দিয়ে দিতে হবে, সব নাকি বৌমাকে দিয়ে দিতে হবে। বৌমার উপর যত অত্যাচার হয়েছে, জামাই বিহাই বিয়ানের উপর যত অত্যাচার হয়েছে, সব নাকি বুঝিয়ে দেওয়ার পর যদি নেকি থাকে, ওই নেকি দিয়ে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাত হবে, নচেত জান্নাত আর হবে না। কত পণ নেবেন নেন, এখন নেন না। এখন তো যে চাচাদের পণ চাওয়ার টেকনিক আলাদা, নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিকটা কি? যে পণ মন নিব না তো কি গরু বিক্রি বুঝতে পারলাম না। ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ আপনার কথা বুঝে গেছি। তো নিনজা টেকনিক একটা, যারা ভদ্র মাস্টার মানুষ যারা যায় যখন বিয়ে ঠিক করতেন বলে, ওইভাবে তো কথা বলবো না। তো একটা যদি গাড়ি দেন তো আপনারই বউ যা আপনার জামাইয়ের বেটি তো চড়বে, তো দিয়েন একটা যদি হয় এরকম। আর ফ্রিজ ট্রিজ তো নিব না, ফ্রিজ দিলে আপনার বেটি বাসি তরকারি গুলো তো খেতে পারবে না, তখন ওই তরকারি রাখবে, টাটকা টাটকা খাবে, হ্যাঁ আপনার বেটিরই থাকবে। কত সুন্দর কথা না? এই যে কতদিন ধরে পিএইচডি করেছে আল্লাহ জানে, হ্যাঁ এই যে কতদিনের অভিজ্ঞতা আছে আমি বুঝতে পারলাম না। ও চাচা, যদি ব্রিজ কিনার বাইক কেনার এতই লোভ হয় তো আপনাকে একটু আগে বললাম ভিক্ষা করেন গো, কেন চাইছেন? কেন চাইছেন? আচ্ছা আপনারা কি এই চিন্তাটুকু একবারও করলেন না যে আজকে যার মেয়েকে নিয়ে আসছি পণ নিয়ে, তো আপনার বাড়িতেও তো বেটি আছে, তো ওই জামাইটা আপনার নিজস্ব জামাই যদি লাভ দিয়ে বলে যা তোর বাপের কাছ থেকে 4 চাকা নিয়ে, তখন কি করবেন? না দিবেন না, তখন জামাই গরিব মানুষ গো, আমরা গরিব গো, নিও না নিও না নিও না। ও আপনার বেলা গরিব আর ওর বাপের বেলায় ধনী মানুষ, একটু বিদ্যা বুদ্ধি কেন কাজ করে না? সম্মানিত যুবক ভাই, আপনাকে বলছে আপনার বাপ বুঝবে না কথায় কথা আমি জানি, আপনাকে বলে যাচ্ছে আপনারা যারা বিবাহ করেননি, আজকে ওয়াদা করব কখনো কোশ্চেন কালেও পণের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি পণ নিয়ে থাকি তো কাল সকাল হতে হতে পণের টাকা শ্বশুরের কাছে গিয়ে দিয়ে ভিক্ষে চেয়ে বাড়ি আসবো, তার আগে ভাত খাওয়া দাওয়া হবে না। যদি না দিতে পারেন ঘুরিয়ে প্রস্তুতি গ্রহণ করে থাকেন, কিয়ামতের দিন নেকে দিয়ে দিতে হবে। আর যারা চাচা আপনারা হাসছেন, আপনারাও তো আপনাদের যুগে সাইকেল নিয়েছিলেন গো, হ্যাঁ সাইকেল নেননি? আমি যখন 3তে পড়তাম, 3তে কিংবা 4-এ তত ভালো মনে পড়ে না, তো আমাদের এক চাচা ভাইয়ের বিবাহ হয়েছিল, তখন সাইকেল দিয়েছিল। তো সাইকেল দেওয়া নেওয়া তখন চলে, তার আগে আরো কত কি চলেছে আমরা বলতে পারবো না। তো ওই যে সাইকেলের নেকি আল্লাহকে মনে হয় আল্লাহর কাছে গিয়ে মনে হয় বিহাইকে বুঝিয়ে দিতে হবে না? হবে?
যদি হয় তাহলে শ্বশুরের নামে যত টাকা নিয়েছেন, ওই সাইকেলের দাম ছিল সেই যুগে, ওই টাকা শ্বশুরের সাদকা করতে থাকেন, সাদকা করতে থাকেন, সাদকা করতে থাকেন। সাদকা করেন আর আল্লাহ কেমন, আল্লাহ বুঝতে পারেনি এত পাপ হয়েছে, বুঝতে পারেনি পণ নিয়েছি, বুঝতে পারেনি শ্বশুরের কাছে টাকা চেয়েছিলাম, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দ্বারা ভিক্ষা চাইছি, তুমি আমাকে তো ক্ষমা করো, করবে করবেই, তুমি আমার বিহাই বিয়ানকেও ক্ষমা করবে। এটা আপনার আদেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। বিহাই বিয়ানের জন্য ক্ষমা চাইতে হবে, কেন? আপনি বিহাই বিয়ানের উপর অত্যাচার করেছেন। কথা কি বোঝা গেল? তো আজকের পর থেকে আর যারা আমরা যুবক আছে অন্তত তারা পণ নিব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যুগ ঘন হয়ে যাবে। দুই, ওয়ায়ুরফাউল ইলম, বিদ্যাকে তুলে নেওয়া হবে, মানুষের মাথাতে বিদ্যা থাকবে না, মানুষ মূর্খ হয়ে যাবে। কথা আল্লাহ নবী বলছেন। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, তার মানে যারা বড় বড় আলেম আছে, যারা শিক্ষিত মানুষ আছে, তাদের কি ব্রেন থেকে, তাদের কি মাথা থেকে আল্লাহ বিদ্যাকে উঠিয়ে নিবেন না কেমন কি? একটু বুঝিয়ে বলেন। জি, এটাও সহিহ মুসলিম মিসকাতের হাদিস হিসেবে আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা বিদ্যাকে উঠিয়ে নিবেন আর মূর্খতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, বিদ্যা কেমন ভাবে উঠানো হবে? মানুষের ব্রেন থেকে কি আল্লাহ বিদ্যা তুলে নিবে? আল্লাহ নবী বলেন, লা, অসম্ভব, কখনো হয়। মানুষের ব্রেন থেকে আল্লাহ বিদ্যা হটিয়ে নিবেন না। আল্লাহ দামি দামি বড় বড় আলেমদেরকে, আল্লাহ দামি দামি জ্ঞানী মানুষকে, শ্রেষ্ঠ আলেম চলে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আছে পৃথিবীতে, চলে গেছেন ইমাম ইবনে মালিক আছে পৃথিবীতে। বড় বড় দামি দামি উলামায়ে কেরামগণ মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা বিদ্যাকে তুলে নেবেন। যখন সব শিক্ষিত মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে তুলে নেবেন, তখন অশিক্ষিত বেহায়া নোংরা মানুষেরা সমাজে বক্তব্য দিবে, অশিক্ষিত বেহায়া নোংরা মানুষেরা সমাজে নেতৃত্ব দিবে, অশিক্ষিত বেহায়া নোংরা অশিক্ষিত মানুষেরা সমাজ চালাবে। আজকে বর্তমান মিলিয়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে কি মিলে না? মিলে না? মিলে। যদি মিলে যায় তাহলে আপনাকে মেনে নিতে হবে, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে 1999টা মানুষই অশিক্ষিত, যারা নেতৃত্ব দিচ্ছে। সম্রাট মুরব্বী সাহেব বলছিলাম, বিদ্যা অর্জন করার চেষ্টা করেন। যুবক, আপনাকে বলি, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। আপনাকে আরবি জ্ঞান অর্জন করা লাগবেই, এটা আপনার জন্য ফরজ। আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আপনি যদি বিদ্যা অর্জন না করেন, কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। কিয়ামতের মাঠে তো টিকতে পারবেন না, পারবেনই না, ইহকালেও টিকতে পারবেন না। কিভাবে? যখন আপনাদের দাঁত মাটিতে এই নদীর উপর দিয়ে, এই নদীটার নাম কি? ভৈরব নদী। আপনাদের দাঁত মাটিতে যখন ভৈরব নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করবেন, যখন একটা সেতু তৈরি করবেন, তখন সেতু তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসতে হবে আমেরিকা থেকে, নইলে চায়না থেকে, নতুবা রাশিয়া থেকে, নতুবা কোনো একটা বাইরের রাষ্ট্র থেকে। আপনারা চায়নায় ওই একটা ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসবেন, আর ওই ইঞ্জিনিয়ার নেতৃত্ব দিবে, আর আপনি মাথায় মশলা, কড়াই, বালু পাথর নিয়ে গিয়ে ফেলবেন। হ্যাঁ, তার মানে শিক্ষার অভাব। আপনি যদি শিক্ষা অর্জন করতেন তাহলে আপনি নেতৃত্ব দিতেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হতেন তাহলে আপনি ওই ব্রিজ সেতু তৈরি করতে পারতেন, আর অন্যান্য মানুষেরা কাজকর্ম করত, কর্মচারী হিসেবে খাটতো। কিন্তু একেবারে এই সমাজ উল্টা। আজকে মুসলমানদের বিদ্যাও চলে গেছে, আজকে মুসলমানদের জ্ঞান নেই। আজকে প্রায় মানুষ শুধু কাজে ব্যস্ত, পড়াশোনা ধার ধারে না, কেউ পড়ার চেষ্টা করে না। যারা এই 17-18 বছরের যুবক, যাদেরকে মমতা টাকা দিয়ে দিচ্ছে মোবাইল কেনার জন্য, বাপ টাকা দিয়ে দিচ্ছে, মা টাকা দিয়ে দিচ্ছে, ভাই বোন মোবাইল কিনে দিচ্ছে। দেখেন, যারা আজকে ক্লাস 11-এ পড়ে, যারা আজকে ক্লাস 12-এ পড়ে, যারা ফার্স্ট ইয়ার, যারা সেকেন্ড ইয়ার, যারা থার্ড ইয়ারে পড়াশোনা করে, তাদেরকে আপনি 11 মাধ্যমিক বানান করতে বলেন, সঠিকভাবে বানান করতে পারে না। আর তাদেরকে আপনি 8 বানান করতে পারেন ইংলিশে, তারা ইংলিশে 8 বানান করতে পারবে না। তাদেরকে আপনি 9 ইংলিশে বানান করতে পারেন, বানান করতে পারবে না। হাজারো ছাত্র, হাজারো ছাত্রী উচ্চ মাধ্যমিক কাকে বলে সেটা বোঝে না। হাজারো ছাত্র, হাজারো ছাত্রী মাধ্যমিক কাকে বলে এটা বোঝে না। বলেন, আপনার মাধ্যমিকের মেয়েটা বাংলাতে ভালোভাবে সিগনেচার করতে পারে না। কিসের শিক্ষিত নারী? আপনার ছেলেটা ক্লাস এইচএসে পড়েন, ইংলিশে সিগনেচার করতে পারে না। আমরা যে সালে 2000 সাল, আমরা যে সালে মাধ্যমিক দিই 2017-তে, সেই সালে আমরা সামনে বেঞ্চে বসে আছি, আমরা হি সিগনেচার করছি। একটা যুবক আর যুবতী সিগনেচার করতেই পারে না, শিক্ষক এসে সিগনেচার করে দেয়। বলেন, তারা কিসের শিক্ষিত মানুষ?
বলেন তারা কিসে শিক্ষিত মানুষ? দাঁত মাটির মাটিতে হাজারো এরকম মানুষ আছে, হাজার যুবক আছে যারা দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত, যারা দিন রাত গেম নিয়ে ব্যস্ত, দিন রাত ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, দিন রাত পাবজি নিয়ে ব্যস্ত, দিন রাত ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, দিন রাত তাসের আড্ডা নিয়ে ব্যস্ত। এই যুবক, এই তোমাদের মোবাইলে ফ্রি ফায়ার নাই? কি ও দাঁত মাটি ফার্স্ট, ও মানে দাঁত মাটিতে বেশি খেলা হয় তার মানে। হ্যাঁ যুবক, এই বলো যুবক, তোমার বয়স থেকে 17 বছর 18 বছরের যুবক, তুমি কেন মোবাইল হাতে নিলে? তুমি জানো যে ফেসবুককে জন্ম দিল, যে ফেসবুককে তৈরি করলো, যে ফেসবুকের মাধ্যমে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা উপার্জন করে, তার ছেলের হাতে এখন পর্যন্ত মোবাইল নাই। যুবক, বলো তোমার বাপ কত ধনী মানুষ? বলো তোমার বাপ কত ধনী মানুষ? ইলন মাস্কের ছেলের কাছে এখন পর্যন্ত মোবাইল যায় না। তোমার কাছে মোবাইল আছে কেন বলো? তোমার কাছে মোবাইল আছে, তুমি গর্ব অহংকার করে দেখাও। আর যদি আইফোন হাতে থাকে তো এইভাবে ঘর ধরে নেবে যাবে। গোটা দাঁত মাটির মানুষকে দেখো, দেখ আইফোন কিনেছি। হ্যাঁ, কথা মিলে না? না কথা মিলে? চায়ের দোকানে বসে থাকবে, ফোন আসেনি, এইভাবে ক্যামেরা তিনটাকে দেখিয়ে এইভাবে কথা বলবে, যেন ক্যামেরা দেখে বুঝতে পারে আইফোন। এই যুবক, এই তুমি ফ্রি ফায়ার খেলা শুরু করলে, বলো যুবক ফ্রি ফায়ার খেললে কেন? তুমি জানো আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ লুডু, চোষা বুঝেন? বুঝেন না? দাবা বুঝেন না? লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এর মধ্যে অন্তর্ভুক্ত। ওই 16 গুঠি, এই যে দাগ টেনে খেলা হয় না জমিতে, 16 গুঠি, ওই অস্টার না কি বলে, পাটখটির, আর ওই কি বলে, 4টা অস্টার না কি বলে ওটাকে, যাই বুঝে গেছেন? কি বুঝে গেছেন? আমি না বুঝতে পারলে হলো একটু। এই যাবতীয় যত গেম আছে, আল্লাহ বলছেন যদি কোনো মানুষ এই যাবতীয় গেম খেলে, তাহলে সে যেন সোরের রক্তের সাথে হাতকে ডুবিয়ে দিল। কিসের রক্ত? সোরের রক্ত। সোর, আমরা যদি সোর দেখি, দাঁত মাটির মানুষ যদি সোর দেখে তো 10 কিলোমিটার দূর দিয়ে যাওয়ার চেষ্টা করে, যে দেখবো না, নোংরা প্রাণী, দেখবো না। আর এই যুবকরা সোরের রক্ত দিন রাত লারে, এদেরকে খারাপ লাগে না। এই যুবক, এই তোমার মোবাইল যদি এখন চেক করি বেটা, তোমার মোবাইলে এখনো ফ্রি ফায়ার পাবজি পাওয়া যাবে? পাওয়া যাবে না? সব ফেরেশতা গো, কারণ মোবাইলে নাই, সবার মোবাইল আছে। এই ছেলেটা সোফার উপরে চেয়ারে বসে চায়ের দোকানে ফ্রি ফায়ার খেলছে, তো এক পর্যায়ে বলছে মার 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 মার। এই কথা যখন বলছে, তখন বাপ বলছে, বেটা কি হলো রে, কি হলো বেটার? তো আব্বা ফ্রি ফায়ার খেলছি। তখন বেটা বলছে, হ্যাঁ, তোর বাপ বলছে, হ্যাঁ বেটা খেলো খেলো। বাপ বেটাকে বলে খেলো, তো ওকে যদি বাপ বলেন তো কা পুরুষ দাঁত মাটিতে কে গো? ওকে যদি আসল প্রকৃত বাপ বলেন, তাহলে হিজড়া বাপ কে? ওই তো কাপুরুষ, ওই তো শিক্ষিত। ওই সময় যখন বললো বেটা মার 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 মার, এই কথা যখন বললো, তখন বলতে পারলো না বাপ, বেটা দাঁত ভেঙে দেবো। কাপুরুষের বাচ্চা, তুই কি ইহুদি, তুই খ্রিস্টান, তুই জানিস না এই গেম খ্রিস্টানদের তৈরি করা, এই গেম ইহুদিদের তৈরি করা, তুই জানিস না এই গেম নাসারাদের তৈরি, এই গেম ইহুদির বাচ্চারা তৈরি করেছে। তুই মুসলমানের বাচ্চা, মুসলমান কিভাবে তুই ইহুদিকে সম্মান করিস? তুই মুসলমানের বাচ্চা কিভাবে ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করিস? তুই মুসলমানের বাচ্চা কোশ্চিন কালে ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করতে পারিস না? তুই মুসলমানের বাচ্চা। এ বাক্য বলতে পারলেন না কেন? এ বাক্য বলতে পারনি, তার মানে বুঝে নিচ্ছে আপনি মূর্খ, আপনার বাপ মূর্খ, আপনার ছেলে মূর্খ, আপনার বাপ বেটা সবাই মূর্খ। কেন বললেন না? টাকার বস্তা হারিয়ে যাবে মানে মনে রাখা ভালো হবে, বেটা যদি জাহান্নামে যায় বাপকেও জাহান্নামে যেতে হবে, মেয়ে যদি জাহান্নামে যায় বাপকে জাহান্নামে যেতে হবে। ঠেকান কিভাবে পাপ ঠেকাবেন না ঠেকাবেন আমি বলতে আসিনি, আমি বলতে চাচ্ছিলাম যুবক তুমি শুনে রাখো, তুমি কিছুদিন আগে খুব অশ্রু ঝরাচ্ছিলে, কিছুদিন আগে তুমি খুব কান্নাকাটি করছিলে। যেই দিন ইসরায়েলেরা গাজার মুসলমানদেরকে কচু কাটা করে কাটছিল, সেদিন তুমি কাঁদছিলে না? সেদিন তুমি কান্নাকাটি করছিলে। যেদিন ইসরায়েলেরা ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে বম পিস্তল বোমা চালিয়ে হত্যা করে ফেললো, সেদিন তোমার অন্তরে ময়া আসেনি? এসেছিল তো। কিছুদিন আগে সুইডেন যাকে সুদান বলে, এই সুইডেনে মুসলমানদেরকে কচু কাটা করে কেটে ফেলে দিল না, দেখেননি?
দেখেছেন কি খবরে? সুইডেনদের মুসলিমদেরকে কাটা হলো, দেখলেন না? সেই দিন যখন কাটা হলো, যেই দিন মিয়ানমারে মুসলিমদেরকে কচু কাটা করে কাটছিল, যেই দিন উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কচু কাটা করে কাটছিল, আজও মুসলমানদেরকে কাটা হয়। যেই দিন গুজরাটে মুসলমানদেরকে তোমার প্রধানমন্ত্রী কেটে চূর্ণ বিচূর্ণ করে দিল, সেদিন তোমার বাপের অন্তর্ময় এসেছিল, তোমার অন্তর্ময় এসেছিল। আজকে যেদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে কাটা হচ্ছে, সেদিন তুমি কান্নাকাটি করছো, বলছো হাই রে হাই, ফিলিস্তিনের মুসলিমদেরকে মেরে দিল, হাই আফসোস, ফিলিস্তিন গুজরাট ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েল ইহুদিরা মেরে দিল। তুমি বলছো গাজার মুসলিমদেরকে মেরে দিল। এই যুবক শোনো, তুমি যে বলছো গাজার মুসলিমদেরকে ইসরায়েলেরা মারলো, ওই কথা তুমি বলছো কেন? তুমি বলছো যদি গাজার বিরুদ্ধে জিহাদ করার অনুমতি দেয় সরকার, আমরা জিহাদ করতে যাব, আমরা ফিলিস্তিনবাসীকে বাঁচাবো, আমরা গাজাবাসীকে বাঁচাবো। তোমার কথা মিথ্যা যুবক, তোমার কথাকে আমরা বিশ্বাস করি না। কিভাবে? তুমি যে লোকের বিরোধিতা করছো, সেই লোককে তুমি ভেতর ভেতর সহযোগিতা করছো। তুমি যে বলছো ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব, তো তুমি কিভাবে জিহাদ করবে? তুমি তো ফ্রি ফায়ার খেলো। আচ্ছা যুবক যারা আছেন, একটু আমার সাথে কথা বলেন তো দেখি, ফ্রি ফায়ার পাবজিতে কি রিচার্জ করা লাগে? রিচার্জ করতে হয়। তো বলো তো যুবক, তোমার ব্রেন মস্তিষ্ক কত আছে দেখি। এই রিচার্জের টাকাটা তোমার বাপের অ্যাকাউন্টে যায় না ইহুদি খ্রিস্টানদের অ্যাকাউন্টে যায়? খ্রিস্টানদের অ্যাকাউন্টে যায়, ইহুদিদের অ্যাকাউন্টে যায়, যেহেতু গেম ইহুদি খ্রিস্টানদের তৈরি। কথা বুঝতে পারেননি? কাজেই তুমি যখনই 200 টাকা 150 টাকা রিচার্জ করেছো, তখন ওই টাকা কার অ্যাকাউন্টে গেছে? ওদের অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টের টাকাকে একত্রিত করে তোমার মুসলমান ভাইকে বম মারার জন্য বোমা তৈরি করেছে ইসরায়েলে বসে বসে। আর তুমি বেটা বলছো ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো? হ্যাঁ, তোমাকে আমি চিনি না, তুমি তো ইসরায়েলকে সহযোগিতা করো। আজও আপনাদের এলাকার মানুষ, হাজারো মানুষ কোকা-কোলা খায়, খান না? খান না? কেন ইসরায়েলের প্রোডাক্ট খান? কেন ইসরায়েলের প্রোডাক্ট খান? এটা এখানকারই না? এডিফাই আপনাদের এলাকার নাকি? আপনাদের এলাকার এরকম বোতল দেখতে পাবেন, বিশেষ করে স্টেশনে বা প্লেন যখন ওই এয়ারপোর্টে চলে যাবেন, সেখানে দেখতে পাবেন লেখা থাকে ওই আপনার বিসলেরি। দেখেননি বিসলেরি? লেখা থাকে কিনলে। জলের বোতল, খুব উন্নত মানের পানি। এই পানি খেতে যেমন স্বাদ, তার থেকে দ্বিগুণ স্বাদ ওই পানির। আপনি কি জানেন ওই পানিটা কাদের তৈরি? ইহুদিদের তৈরি। আপনি যে ডাব শ্যাম্পু ব্যবহার করেছেন, আপনি জানেন সেই ডাব শ্যাম্পুটা কার তৈরি? ইহুদিদের তৈরি। আপনি যেই সাবানটা ব্যবহার করেছেন, ওই সাবানটা ইহুদিদের, ডাব সাবানটা ইহুদিদের তৈরি। এরকম হাজারো প্রোডাক্ট ইহুদিদের আছে। বলেন আপনার ভাইকে যারা কোচো কাটা করে কাটলো, আপনার মুসলিমদেরকে যারা কোচো কাটা করে কাটলো, আপনি তাদের সামান্য খেয়ে, আপনি তাদের প্রোডাক্ট খেয়ে তাদেরকে কি সহযোগিতা করলেন না? কথা বলে না, কথা বলে না, করলেন তো। তো আপনি কেন বলছেন ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করব? কেন বললেন? আপনার কথাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে না? আজকের পর থেকে কখনো ডাব শ্যাম্পু, ক্লিনিক প্লাস এ যাবতীয় হাজারো প্রোডাক্ট তাদের ইসরায়েল থেকে আসে, এগুলো আমরা মুসলমান বাচ্চা ব্যবহার করবো না ইনশাল্লাহ। ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করেন হিন্দু হোক, খ্রিস্টান হোক, তাতে যায় আসে না। অন্তত ইসরায়েলের প্রোডাক্টের আজকে আমরা রিজেক্ট করবো, বাতিল করবই করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইয়েরা বলছিলাম, কিয়ামতের পূর্ব লক্ষণ একটু আপনারা আমার দিকে আবারও চেয়ে থাকেন। ফিতনার কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। ফিতনা সমাজে বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। 4 কিয়ামতের পূর্ব লক্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অত্যাকসুল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে। হারাজ মানে বুঝতে পারলেন না? হারাজ মানে হচ্ছে মানুষ মানুষকে হত্যা করবে, যেখানে সেখানে মানুষকে কেটে ফেলবে, যে যাকে পারবে কাটবে, যে যাকে পারবে হত্যা করবে। ছেলে বাপকে হত্যা করবে, বাপ ছেলেকে হত্যা করবে, মা মেয়েকে হত্যা করবে, মেয়ে মাকে হত্যা করবে, ভাই ভাই কাটাকাটি করবে, বোনে বোনে কাটাকাটি করবে। এরকম হাজারো ঘটনা পেপার পত্রিকা এখন দেখতে পান না? হাজারো অহরহ ঘটনা এরকম রাহাজানি কাটাকাটি চলে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। অতএব যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, অন্তত ভাই এবং পিতা, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের সাথে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক অন্তত রাখার চেষ্টা করেন।
ইনশাআল্লাহ। এ কথাই চূড়ান্ত। পাড়া প্রতিবেশীর সাথে যত সম্পর্ক রাখা যায়, নিজ আত্মীয়র সাথে তত ভালো সম্পর্ক রাখা যায় না। দেখেন আপনি আপনার বন্ধুর সাথে যেভাবে সম্পর্ক গড়ে তুলেছেন, ওইরকম সম্পর্ক কি আপনার ভাইয়ের সাথে গড়ে তুলেছেন? তুলেননি। আপনি আপনার ভাইয়ের সাথে আজ পর্যন্ত কথা বলেন না, আজকে 20 বছর আগে ঝগড়া হয়েছে। অথচ যে বন্ধু আপনাকে যদি মা তুলে গালি দেয়, তারপর বন্ধুর সাথে মিশে যান, কিন্তু ভাইয়ের সাথে মিশেন না কেন? কিসের এত রাগ, কিসের এত ক্ষোভ, কিসের এত আপনার অভিমান? কেন আপনি এই রাগ অভিমান করে থাকছেন? সম্মানিত মুরব্বী সাহেব, দুনিয়া 2 দিনের, আজ মরে গেলে কালকে 2 দিন, পরের দিন যদি কেউ কান্নাকাটি করে, পাড়া প্রতিবেশী করবে না, করলে ভাই কান্নাকাটি করবে। অতএব অন্তত ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইদের সাথে সম্পর্ক তো ভালো রাখেন। এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। ভাই ভাই সম্পর্ক রাখবে না, কাটাকাটি, মারামারি, রাহাজানি করবে, জমি জায়গা নিয়ে ঝামেলা করবে, একটু কথা নিয়ে ঝগড়া চলবে, টুক কথা নিয়ে ঝামেলা লাগিয়ে দিবে। তাই তো আজকে প্রায় পরিবারে বয়ে বয়ে মিল নাই, প্রায় পরিবারে যায় মিল নাই। যা বুঝলেন কি? যায় মিল নাই, প্রায় পরিবারে ভাই ভাই মিল নাই। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি, আজকের পর থেকে অন্তত ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ আবারও দেখাচ্ছি। এক খেলা আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ পরিচিত ব্যক্তিকে সালাম না দিচ্ছে। বুঝলেন না? গ্রাম দিয়ে হাজারো মানুষ যাবে, তাদেরকে সালাম দিবেন না। যখনই কেউ পরিচিত ব্যক্তি চলে আসবে বা টাকা সম্পদ চালা ব্যক্তি যখন চলে আসবে, তখন তাকে নিজ ইচ্ছায় সালাম দিবেন। দাদামাটিতে দেয় না। আপনাদের এলাকায় যখন ফকির সামনে দিয়ে যায়, তখন ফকিরকে সালাম দেন? দেন না। ওই জায়গা দিয়ে ফকির পাশ দিয়ে যদি এমএলএ যায়, তখন এমএলএ কে নিজ ইচ্ছায় সালাম দিতে যান। কথা বলে না। আপনাদের এলাকায় যদি একজন নিম্ন শ্রেণীর মানুষ, যার টাকা পয়সা কম, টালির বাড়িতে বসবাস করে, টিনের বাড়িতে, ঝাপের বাড়িতে থাকে, এই লোকটাকে নিজ ইচ্ছে কোনোদিন সালাম দেননি। আবার ওই বাড়ির সামনে দিয়ে যদি একটা 2তলা 3তলা বাড়ি, মার্বেল বসে, টাইলস বসে বাড়ির লোক বাড়ির সামনে দিয়ে যায়, তখন নিজ ইচ্ছায় সালাম দিয়ে বসেন।